হঠাৎ করেই মিশকা যখনই জানতে পারলো সূর্য জানতে পেরে গেছে সোনা রূপা তারই সন্তান, তখন সে একটা নোংরা খেলা খেলতে নামলো। সে হঠাৎ করে সেনগুপ্ত বাড়ির পার্টিতে গিয়ে হাজির হয় আর সেখানে গিয়ে বলে, আমি সূর্যের সন্তানের মা হতে চলেছি। সেনগুপ্ত বাড়ির সবাই জানে মিশকা আসলে সূর্যকে পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে। কেউ মিশকার কথা বিশ্বাস না করে তাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিতে চায়। এক পর্যায়ে লাবণ্য সেনগুপ্ত রেগে গিয়ে মিশকার মাথায় গান তাক করে বলে, তোকে আজকে আমি মেরেই ফেলবো, তুই আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছিস। তারপর সবাই মিলে লাবণ্য সেনগুপ্তকে আটকালো। সূর্য এমন একটা ঘটনার পর একেবারেই ভেঙে পড়লো, কিন্তু দীপা তার পাশে সব সময় আছে। সে বলল, ডাক্তারবাবু আর কেউ আপনাকে বিশ্বাস না করুক, কিন্তু আমি জানি আমার ডাক্তারবাবু কখনোই এরকম কাজ করতে পারে না। তখন সূর্য বলে, আমি মিশকাকে ছাড়বো না, আমি ওকে দেখে নেব। তখন দীপা বললে, আপনি কিছুই করবেন না ডাক্তারবাবু, মিশকা অনেক প্ল্যান করে এমন একটা নোংরা খেলা খেলতে নেমেছে। এখানে কোনো চাল ভুল হলে সব এলোমেলো হয়ে যাবে। এবার আমি নিজে লড়াই করব মিশকার সাথে। এই বলে দীপা মনে মনে ঠিক করে সে মিশকার পিছু নেবে, তারপর সে মিশকাকে ফলো করতে থাকে। এদিকে মিশকা যে ডাক্তারের মাধ্যমে এসব ঘটনাগুলো ঘটিয়েছে সে ডাক্তারের সাথে দেখা করতে যায় আর তাকে টাকা দেওয়ার জন্য। আর এরপরে যেন কোনো সমস্যা না হয়, কেউ যেন কোনো কিছু জানতে না পারে সেটা খেয়াল রাখতে বলে। দীপা আর সূর্য মিশকাকে ফলো করতে করতে এইসব ঘটনা দেখতে পারে। আর তারা বুঝতে পারে মিশকা আসলে সূর্যর টেস্ট করার জন্য যে স্প্যাম দিয়েছিল সেই স্প্যামটা ব্যবহার করে এই সব কিছু ঘটিয়েছে। সূর্য আর দীপা এখন কি করবে, তারা কিভাবে বের করবে এই সলিউশন, তা জানতে সবসময় আমাদের চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন।